নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি বাড়ি। ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর বিবেকপল্লীতে। স্থানীয় বাসিন্দা গোপাল সাহার বাড়িতে এদিন আগুন লেগে যায়। 3টি শোবার ঘর এবং ঠাকুর ঘর পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। নগদ টাকা, সোনার উপর গয়না, জরুরি নথিপত্র পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দমকলে একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরে দেখতে পেলাম যে প্রচন্ড আগুন জ্বলতেছে। তারপরে পাড়ার লোকে সবাই আসলো, আসার পরে সব জল দিয়ে সব নিভালো। কোথায় লেগেছে? লেগেছে আমাদের 2টা বেডরুম আছে, 3টা বেডরুম, একটা ঠাকুর ঘর। কারা থাকতো ঘরে? আমার 2 বৃদ্ধ মা ছিল, ওনারা থাকতো, ওনাদেরকে টেনে বার করা হয়েছিল। আচ্ছা, ক্ষয়ক্ষতি কেমন? ক্ষয়ক্ষতি ওনাদের নামে কিছু টাকা পয়সা ছিল, ক্যাশ ছিল, কিছু সোনা গাঁথা ছিল এবং আমাদের কিছু কাগজপত্র ছিল। আচ্ছা, মোটামুটি কত আনুমানিক আইডিয়া কত অ্যামাউন্ট? 2 বিদ্যমান তো মোটামুটি 5-6 লাখের মধ্যে এরকম হবে। মানে কারেন্টের থেকে আমরা বুঝতে পারছি না, আমরা পরের থেকে দেখতেছি এইভাবে প্রচন্ড আগুন লেগে আছে। মানে এখন কারেন্টের থেকে লাগছে না, এখন প্রদীপ থেকে লাগছে। প্রদীপ কিন্তু বেশ অনেকটাই দূরেই থাকে। মানে পুজো দেওয়া হয়েছে নাকি কখন হয়েছে কথাটা? মোটামুটি ঘন্টা 5 মিনিট আসছিল। আচ্ছা, তারপরে কিভাবে নিবলো? পাড়ার লোকে কিছু নেবেলো, তারপরে 5 মিনিট তারপরে আসে নিবেলো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে সামিল হলো এবিভিপি। সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠন নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি রাজ্য সম্পাদক দীপ দত্ত সহ অন্যান্যরা। দীপ দত্ত বলেন, প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালী আমলে এই বিশ্ববিদ্যালয়ে প্রবল দুর্নীতি হয়েছে। ভুয়ো নিয়োগ, ভুয়ো পিএইচডি, ভুয়ো পদোন্নতির মতো কার্য সম্পন্ন হয়েছে। এই সব ক্ষেত্রে জড়িতদের পাকড়াওয়ের দাবি জানিয়েছেন তিনি। আমাদের অবস্থান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করছে যে দুর্নীতিমুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। অনিল ভুইমালী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, যিনি নিজেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গুরুদেব বলে দাবি করতেন, তার আমলে যে সীমাহীন দুর্নীতি হয়েছে, একের পর এক ভুয়ো পিএইচডি এবং ভুয়ো নিয়োগ হয়েছে, তা সম্পর্কে আমরা সকলে অবগত আছি। এছাড়াও সম্প্রতি যে প্রায় লক্ষ লক্ষ টাকার দুর্নীতি সামনে এসেছে, অশোক দাস, নির্ঝর সরকার, তৎকালীন এফও এবং এখনকার এই সমস্ত স্বপন পাইন, কালীশঙ্কর তিওয়ারি, এই সমস্ত পান্ডারাজা রয়েছে মূল দুর্নীতির, এই সমস্ত ব্যক্তিদেরকে পাকড়াও করতে হবে, অবিলম্ব তদন্ত করতে হবে। এবং ভুয়োভাবে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে অনেক ব্যক্তিরা রয়েছে এবং প্রভাবশালী তথ্যখাত দিয়ে প্রায় 11 জনেরও উপরে এখানে প্রমোশন নিয়েছে। এই সমস্ত বিষয়ে এবিভিপির আন্দোলন এর সুরাহা না হওয়া বিদ্যার্থী পরিষদ হুঁশিয়ারি দিচ্ছে, লাগাতার আন্দোলন চলবে। স্বাদে গন্ধে অতুলনীয় বিগড়ে বেগুন এখন ওই অঞ্চল সহ সংলগ্ন এলাকা চাষিদের জীবন জীবিকার অন্যতম ভরসা। বিঘার পর বিঘা জমিতে সবুজ বেগুনে ছেয়ে যেত। শুধু এই জেলা নয়, অন্যান্য জেলাতেও বর্তমানের কদর বেড়েছে। তবে এবারে বিধিবাম। বিগত বছরগুলোর মতো এবারে বেগুনের ফলন তেমন হয়নি। বন্যায় চরম ক্ষতি হয়েছে এবছরে। যেটুকু বেঁচেছে তাও পোকার গ্রাসে। কিন্তু এবার বন্যা আসার কারণে আমাদের অনেক বেগুন, অনেক কৃষক ভাই যারা লন টন নিয়ে মানে এই কৃষিটা করতো, তারা একবারে মরে গেছে। মানে ওইটার বদলে এবার আমাদের আলু এবং পেঁয়াজ কেউ লাগাইছে, কেউ রসুন লাগাইছে। আমাদের ফলন তো অনেক হচ্ছিল এখানে, এবার তো নাই। এদের রোগ ধরে গেল। এই রোগ দিয়ে ধরলো কি করে? এই বন্যার পরে এটা রোগ আসছে। সব শেষ হয়ে গেছে। বন্যা যে আসছিল, বন্যা থেকে এখনো বেগুন কেউ করতে পারে নাই। বেগুনের ফলন মানে কিছু নাই। এই যে বেগুনের খাই চলে যাচ্ছে পোকায়, আর ইসে যেগুলো বাঁচে ছিল। এবারে বেগুনের অবস্থা নাই। এখানে তো গাড়ি লোড হতো আমাদের কলকাতায় যেত। শীতকাল মানেই বিঘরের বেগুন। উত্তরবঙ্গ ছাড়িয়ে আজ যা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সমাদরে গৃহীত হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় এই বেগুনের স্বাদ একবার যে গ্রহণ করেছেন, প্রতি বছরই শীতকাল এলেই তাকে খোঁজ করতে হয় এই বেগুনের। বর্তমানে এই প্রজাতির বেগুন চাষ হচ্ছে সংলগ্ন 8 থেকে 10টি গ্রামে। শুধু চাষ নয়, তার চাহিদাও দিনকে দিন বেড়ে চলেছে, যাকে ঘিরে উৎসাহ দ্বিগুণ বেড়েছে চাষিদের মধ্যে। বিগত বছরগুলিতে ক্রমশই বিঘরের বেগুনের কদর বেড়েছে। গত কয়েক বছরে রেকর্ড সংখ্যক বেগুনের চাষ হয়েছে এই সব এলাকায়। একই ছবি দেখা গিয়েছিল ভিটিহার এলাকাতেও। এখানে উৎপাদিত বেগুন এই জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা, এমনকি কলকাতাতেও রপ্তানি হয়। জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও এর চাহিদা বেড়েছে। কিন্তু এবছরে বিধিবাম। বিঘরের বেগুনের ফলনে বাধা সৃষ্টি করেছে বন্যা। বিগত কয়েক মাস আগে এই এলাকায় বন্যার জল জমেছিল।
ফলে সেই বন্যার কারণে গাছ নষ্ট হয়ে গিয়েছে। এবারে চরম ক্ষতির মুখে পড়েছেন বেগুন চাষিরা। যে সামান্য বেগুন গাছ অবশিষ্ট রয়েছে সেগুলি বর্তমানে রোগে আক্রান্ত। পোকার গ্রাসে চলে গিয়েছে অধিকাংশ বেগুন, ফলে মাথায় হাত পড়েছে বেগুন চাষিদের। স্থানীয় বেগুন চাষি শফিকুল হক জানিয়েছেন, এখানে বিঘরের বেগুন বিখ্যাত। প্রতি বছর অধিক পরিমাণে চাষ হয় এই বেগুনের। এবারে বন্যার কারণে বহু বেগুন নষ্ট হয়ে গিয়েছে। ঋণগ্রস্ত কৃষকেরা চরম ক্ষতির মুখে, তাই এখন অন্য ফসলের উপর নির্ভর করতে হচ্ছে। আমাদের তো বিখ্যাত এখানকার মূল প্রধান ফসল হলো আমাদের বিঘরের বেগুন, যেটা বিঘর বলে চিনি। টোটাল এরিয়াটা আমরা বিঘরের বেগুনটা চাষ করতাম, কিন্তু এবার বন্যা আসার কারণে আমাদের অনেক বেগুন, অনেক কৃষক ভাই যারা লন টন নিয়ে মানে এই কৃষিটা করতো, তারা একবারে মরে গেছে। মানে ওইটার বদলে এবার আমাদের আলু এবং পেঁয়াজ কেউ লাগাইছে, কেউ রসুন লাগাইছে, কেউ কপি লাগাইছে, বাঁধাকপি, ফুলকপি, গাজর। মানে বিঘরের বেগুনের জন্য নাম আমাদের বিখ্যাত। আমাদের নামটা আস্তে আস্তে করে মানে এই বন্যা আসার কারণে মানে মিটে যাচ্ছে বিঘরে বেগুনের নাম। আমাদের এই বেগুন শুধু বাংলায় নয়, শুধু কলকাতা নয়, দিল্লি এবং মুম্বাই, ইউপি, বিহার এবং সব রাজ্যে আমাদের এই বেগুন যেত। আর এই বেগুনের জন্য আমরা এই এলাকার লোক খুবই গর্বিত হতাম যে আমাদের নামটা বিঘরের নামে চিনি। যদি আমাদের প্রশাসনিক লেভেল থেকে যদি কিছু সহায়তা মিলে। সপাল দাস নামের এক কৃষক জানিয়েছেন, এখানে বেগুনের ফলন প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে হতো। এবারে ফলন মার খেয়ে গিয়েছে। বন্যার পর থেকেই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে বেগুন গাছগুলি। এখানে এক একটি বেগুনের ওজন হতো 1 থেকে 1.5 কেজি, কিন্তু এবারে ক্ষতির মুখে সকলেই। আমাদের ফলন তো অনেক হচ্ছিল এখানে, এবার তো নাই। কেন নাই? এদের রোগ ধরে গেল। কেন হলো এটা এরকম? এই রোগ দিয়ে ধরলো কি করে, এই বন্যার পরে এটা রোগ আসছে। এখানে কেমন বেগুন হতো? বেগুন খুব হতো আমাদের, 1 কিলো 1.5 কিলো ওজন হতো এক একটা বেগুন। কোথায় কোথায় যেত? আমাদের শিলিগুড়ি, কলকাতা, মালদা, কুচবিহার সব জায়গায় যেত। এখন তো কিছু করার নাই, এখন তো এইটা ভাঙে দিয়ে অন্য কিছু লাগাবো, মাকাই সরষা। আমাদের নাম তো হচ্ছে বিঘরে, কাজ কিন্তু আমাদের দুগদুয়ারে, ভিটিয়ারে, কামারপাড়ায়, লয়ারটুলিতে এগুলাতেই হতো বেশি। অপর এক বেগুন চাষি জানিয়েছেন, এখানে বেগুনের চাষের উপর নির্ভর করে থাকেন বহু মানুষ, কিন্তু এবারে বন্যার কারণে বিপুল ক্ষতি হয়েছে। অন্যান্য ফসলের উপর এখন নির্ভর করতে হচ্ছে চাষিদের। বেগুনের অবস্থা তো আমাদের এখানে একবারে সব শেষ হয়ে গেছে। বন্যা যে আসছিল, বন্যা থেকে এখনো বেগুন কেউ করতে পারে নাই। বেগুনের ফলন মানে কিছু নাই, এই যে বেগুনের খাই চলে যাচ্ছে পোকায় আর ইসে যেগুলো বাঁচে ছিল। এবারে বেগুনের অবস্থা নাই। এখানে তো গাড়ি লোড হতো আমাদের, কলকাতায় যেত, অন্য ওখানে রায়গঞ্জে বেগুন যেত, আমাদের এখানে গাড়ি ভর্তি। এখানে লোডে নিতে পারতো না যতগুলো বেগুন হতো। এই ভিটিয়ার আমাদের মার্কেটে বিঘর বেগুন, আর আমাদের এখানে ভিটিয়ার, দুয়ার, এইগুলা সব এলাকাতে আমাদের বেগুনই হচ্ছিল। এই বন্যা থেকে সব সর্বনাশ হয়ে গেছে আর কি। মানে বিঘর ছাড়া রায়গঞ্জ কেউ চিনবে না আর কি। এই এলাকাটা আমাদের বিঘরের এলাকা আর কি। এখন তো এবারে বন্যায় সব শেষ হয়ে গেছে, সর্বনাশ করে চলে গেছে। বন্যার জন্য আজকে মাটিতে কিছু শক্তি পাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। বেগুনের ক্ষতিটা এখনো মানে বোঝা যাচ্ছে না, কিছু সমস্যা হলো না, অনেক ক্ষতি হয়েছে। এবারে যে বেগুন কত টাকা পাইতো, এখন তো বেগুনে ওই টাকা পাচ্ছে না। RCTV সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।